বর্তমান যেই পরিস্থিতি বিশ্বের আনাচে মুসলমানদের যেই পরিস্থিতি, মুসলিম বিশ্ব যেই সময় পার করছে, অত্যন্ত একটা নাজুক অবস্থা। দিকে দিকে মুসলমানদের উপর বিভিন্ন নির্যাতন, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন বৃদ্ধি পেয়েছে। মুসলমানরা নিজেদের মুসলমানিত্ব হারিয়ে ফেলার দরুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে সম্মুখীন করেছেন। সুতরাং আমরা যদি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো ভালোবাসেন না, এটা আমাদের মনের মধ্যে প্রশ্ন এসে যায় না? আমরা যদি আল্লাহ যদি সত্যিকার অর্থে আমাদেরকে ভালোবেসে থাকেন, সত্যিকার অর্থে যদি আমাদেরকে মুসলমানদেরকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আমরা এত কষ্টের মধ্যে আছি কেন? ইসলাম যদি আল্লাহর কবুল করা মনোনীত ইসলাম, ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলাম যদি সত্য হয়, মুসলমানরা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকে, আমরা কেন এত দুঃখ কষ্টের মধ্যে আছি? এটা একটা প্রশ্ন আসে যায় না? আল্লাহ বলছেন এটা প্রশ্ন আসার কথা, কিন্তু এই দুনিয়াটা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, এটা এত একটা ভালো জায়গা নয়। তোমাদের আদি ঠিকানা হচ্ছে, তোমাদের রিয়েল যেটা জায়গা, তোমাদের বাসস্থান হচ্ছে জান্নাত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম কোথায় রেখেছেন? সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে না? তাহলে আমাদের জায়গা হচ্ছে জান্নাত। জান্নাত হচ্ছে আমাদের একমাত্র সুখের জায়গা, শান্তির জায়গা। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কোনো প্রকারের হোক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কিন্তু এই পৃথিবীর মধ্যে এসে আমরা দুঃখ, যাতনা, কষ্টের মধ্যে পড়ব, সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ সেটা আমাদের তাকদীরে লিখে রেখেছেন, সেই জন্য এটা মেনে নিতে হবে। আল্লাহ তো বলেছেন যে এই দুনিয়াটা বেশি ভালো জায়গা নয়, এখানে তোমাদেরকে সংগ্রাম করে থাকতে হবে। এখানে তোমরা মনে করি না জান্নাতের মধ্যে একেবারে সুন্দর সুন্দর ভালো ভালো মিষ্টান্ন জাতীয় সুস্বাদু ফল তোমাদের মুখের উপর এনে দিব, এটা তোমরা আশা করিও না। এখানে তোমাদেরকে সংগ্রাম করে, স্ট্রাগল করে, জীবন যুদ্ধে জয়ী হয়ে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রশ্নের জবাবের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সূরা বালাদের 4 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, জগতের মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুঃখ, কষ্ট, ক্লেশের মধ্যে, দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন যে আমি তোমাদেরকে দুঃখ করতে হবে, কষ্ট করতে হবে, এই দুনিয়াতে প্রেরণ করেছি। তোমরা মনে করি না তোমাদের মুখের উপর খাবার চলে আসবে, তোমাদেরকে আমি একেবারে জান্নাতের মতো বড় বড় দালান কোঠা বানিয়ে দেব, তোমাদের মুখের উপর খাবারের লোকমা তুলে দেবো, এটা মনে করিও না। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের উপর সৃষ্টি করেছি। মানুষকে দুঃখ করতে হবে, কষ্ট করতে হবে, এই দুনিয়ায় এসে ইসলামের জন্য হোক, নিজের জন্য হোক, সব কিছুর জন্য তাকে কষ্ট করতে হবে। কষ্টবিহীন তাকে আমি দুনিয়াতে সুখ দিব না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েকখানা জেলখানা, আর কাফির যারা পৃথিবীর মধ্যে, যারা এখন প্রতাপশালী, যারা পৃথিবী কাঁপাচ্ছে, বড় বড় একেবারে ধনী লোকেরা, মিলিয়নিয়ার, একেবারে ইহুদি, নাসারা, আমেরিকা, ব্রিটেন বলেন, রাশিয়া, যে সমস্ত ক্ষমতাধর রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, যাদের কথাই গোটা পৃথিবী ওঠা বসা করে, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর
তোমরা মনে করিও না এই দুনিয়াটা তোমাদের জন্য জান্নাত হবে। আমি রাসূল তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, হযরত আদম আলাইহিস সালামকে গন্ধকফল না খাওয়ার জন্য বলেছেন। যেভাবে হোক তিনি নিজের ইজতিহাদের মধ্যে ভুলের কারণে গন্ধকফল খেয়ে ফেলেছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। যেহেতু জান্নাতের মধ্যে সুখ আর সুখ, কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেছেন। ওনার উসিলায় আমরাও দুনিয়ার মধ্যে এসেছি, কিন্তু আমাদেরকেও পরীক্ষার সম্মুখীন হতে হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য মনের মধ্যে এই দুঃখ, এই কষ্ট আনা যাবে না যে আমরা যদিও বা মুসলমান, তাহলে আল্লাহ আমাদেরকে এত কষ্ট রেখেছেন কেন? আল্লাহকে আমাদেরকে ভালোবাসেন না? যদি ভালো না বাসত, মাত্র 313 জন মর্দে মুজাহিদ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের মধ্যে ময়দানের মধ্যে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 5000 ফেরেশতা আসমানি ফৌজ সেনাবাহিনী প্রেরণ করে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে বদর যুদ্ধের মধ্যে যুদ্ধ করে 313 জন নিরস্ত্র মুসলমান বাহিনীকে আল্লাহ 1000 জন সৈন্য, কাফের সৈন্য, তাদের নিকট অস্ত্র ছিল, তাদের নিকট তলোয়ার ছিল, তাদের নিকট বল্লম ছিল, তাদের নিকট ঢাল তলোয়ার সব কিছু ছিল। এত 1000 আবু জাহেল বাহিনী থাকার পরেও 313 জন নিরস্ত্র মুসলমানদের কাছে পরাস্ত হয়েছে, শোষণীয়ভাবে পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ। তারা আল্লাহ যদি মুসলমানদেরকে ভালো না বাসত, আজকে থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূলের যুগে আসমান থেকে ফেরেশতা নাযিল করে আল্লাহ মুসলমানদেরকে জয়ী করেন নাই? আল্লাহ মুসলমানদেরকে ভালোবাসে, সেই আল্লাহ এখনো আছেন। সেই আল্লাহ এখনো পূর্ব দিকে সূর্য উঠান, পশ্চিম দিকে ডুবান। সেই আল্লাহ এখনো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সমান তালে পরিচালনা করছেন, আল্লাহ আছেন। কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে আমরা এতটুকু সমস্যা, আজকে দিকে দিকে আমরা মুসলমানরা নির্যাতিত, নাউযুবিল্লাহ। কিন্তু এই তাদের চাকচিক্য দেখে মিলেনিয়ার আমেরিকার প্রভাব প্রতিপত্তি দেখে, আমেরিকার শক্তি সামর্থ্য দেখে, রাশিয়ার শক্তি সামর্থ্য দেখে, ইহুদি নাসারা যারা আজকে ফিলিস্তিন, লেবানন, জর্দান বলে সমস্ত মুসলিম বিশ্বের মধ্যে তছনছ করে দিচ্ছে, তাদের শক্তি থেকে, তাদের টাকা পয়সা থেকে, মিলেনিয়ার এভাবে কোটি কোটি তাদেরকে দেখে, বিল গেটসকে দেখে, মার্ক জাকারবার্গকে দেখে, তারপর এলন মাস্ককে দেখে, যারা গোটা পৃথিবী শাসন করছে, তাদের টাকা পয়সা থেকে তোমরা নিজেদেরকে কি করিও না, ভুলের মধ্যে নিজেদেরকে পাপের রাজ্যে নিমজ্জিত করি না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন তাদেরকে আমি এই টাকা পয়সা কি জন্য দিয়েছি, এই ধন দৌলত কি দিয়েছি, তাদেরকে রাজত্ব কি জন্য দিয়েছি, সেটা আমি রব্বুল আলামিন ভালো জানি। আলহামদুলিল্লাহ। একদিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদুরের মধ্যে শুয়ে আছেন, খেজুর পাতার মাদুর। ওই জামানার মধ্যে এত সুন্দর টাইলস ছিল না, এত সুন্দর ভাবে ছিল না, মাদুর ছিল না ভালো মানের, খেজুর পাতা দিয়ে মাদুর বানানো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাদুরের মধ্যে শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠলেন, দেখতে পেলেন আল্লাহ রাসূলের শরীর মুবারকের মধ্যে ওই ছাটাইয়ের দাগ বসে গিয়েছে। আপনিও দেখবেন কোন এই পেটের ফাটির মধ্যে যদি আপনি ঘুমান, আপনার গায়ের মধ্যে দাগ লেগে যাবে। ওই ফাটির কি লেগে যাবে, দাগ লেগে যায়। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সৈয়দুল মুরসালিন, আরশে আজিম, হযরত আরশে আজিম পর্যন্ত আপনার শান, আল্লাহর পরে আপনার শান, সমগ্র বিশ্ব আপনার হাতের তালুর মধ্যে রয়েছে। দুরজাহানের বাদশা নবী, আপনি নবী, এত সুপার পাওয়ার হওয়ার পরেও, এত বড় সেনাপতি হওয়ার পরেও, এত বড় নবী হওয়ার পরেও আপনি ছাটাইয়ের মধ্যে ঘুম যাচ্ছেন, আর আপনার গায়ের মধ্যে দাগ লেগে যায়। আপনি কেমন, আমরা মুসলমানরা কেন এত অবস্থার মধ্যে থাকবো? আমরা এখানে এইভাবে থাকবো? আমাদেরকে বড় বড় দালান করা হতে পারে না, আমাদেরকে রাজপ্রসাদ হতে পারে না, আমাদেরকে রুম মানুষের বাচ্চাদের মতো বড় বড় অট্টালিকা হতে পারে না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের গায়ের মধ্যে যখন হযরত ওমর দাগ দেখতে পেলেন, ওনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারস্য, রোম সম্রাটদের মতো বড় বড় অট্টালিকার মধ্যে তো আপনি এরকম থাকতে পারেন না, আমরা থাকতে পারি না। আমাদের রাজকার্য মদিনার মধ্যে, আপনি মদিনা থেকে আপনি সমগ্র বিশ্বের ইসলাম প্রচার করছেন, আপনি এখানে মদিনার মধ্যে কি রোম, পারস্যের মতো বড় বড় অট্টালিকা তৈরি করতে পারেন না?
আমরা কেন এত দুর্বল হয়ে থাকবো? আমরা কেন, আপনি কেন ছাড়াই বিছানার মধ্যে থাকবেন? তখন আল্লাহ রাসূল বললেন, হে উমর, শুনে রাখো, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। হে উমর, জেনে রাখো, শুনে রাখো, তুমি যার কথা বলতেছো, যাদের উপমা দিচ্ছ, যাদের উদাহরণ দিচ্ছ, তাদের উদাহরণ হচ্ছে উলাইকা কওমুন, এরা এমন সম্প্রদায়, উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম, তাদেরকে তাদের ভালো কাজের প্রতিদান দুনিয়ার মধ্যে দিয়ে দেওয়া হবে। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তাদের ভালো কাজের পরিণাম তাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনি দেখবেন হিন্দু, বৌদ্ধ যারা বেঈমান বলেন, যারা আমরা বিধর্মী বলে থাকি, তাদের মধ্যে কি ভালো মানুষ নাই? তারা কি ভালো কাজ করে না? তাদের ভালো কাজ করে, তারাও দান সৎকার করে, তারাও মানুষকে দান করে, তারাও দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, কিন্তু তাদের মধ্যে ঈমান নাই। একটাই সমস্যা, তাদের ঈমান না থাকার কারণে তাদের ভালো কাজগুলো আখিরাতের মধ্যে কোনো কাজ দিবে না। তাদের ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবেন। হযরত ওমরকে বললেন, হে ওমর, তুমি আমাকে যে প্রশ্নটা করতেছো, যে কথা বলতেছো, এটা তোমার দ্বারা শোভা পায় না। তুমি জেনে রাখো, উলাইকা কওমুন, তারা এমন একটা জাতি, তারা দুনিয়ার মধ্যে সবকিছু পাবে, আখিরাতের মধ্যে তাদের জন্য কিছুই নাই। তাদের ভালো কাজের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের ভালো কাজের প্রতিদান হিসেবে দুনিয়ার মধ্যে তাদেরকে রাজত্ব দিচ্ছে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তোমরা তাদের রাজত্ব থেকে, তাদের টাকা পয়সা থেকে, তাদের পাওয়ার থেকে, তাদের সুপ্রিম পাওয়ার থেকে, তাদের পারমাণবিক বোমা থেকে, তাদের সারা বিশ্ব পৃথিবীর মধ্যে তাদের বিচরণ থেকে তোমরা নিজেকে কি করিও না, দুঃখের মধ্যে ফেলিও না। তোমরা তাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে কি জন্য? এই দুনিয়ার মধ্যে যদি তাদেরকে না দেওয়া হয়, আখিরাতেও যদি না দেওয়া হয়, তারা আমি রব্বুল আলামিনের কোর্টের মধ্যে কিয়ামতের ময়দানে এফরাজ করবে, অ্যাপ্লিকেশন করবে, আবেদন করবে যে, হে বারিলাহি তাআলা, আপনি তো দুনিয়ার মধ্যে, আমরা শুনেছিলাম কোরআনের মধ্যে আপনি নাকি ন্যায় বিচারকের বিচারক, আপনি কি ন্যায় বিচার করলেন? আমরা ঈমান আনি নাই, ঠিক আছে, কিন্তু আমরা তো দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছি, কিন্তু আমাদের ভালো কাজের প্রতিদান কোথায়? বলবেন না? সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি রব্বুল আলামিন কি ন্যায় বিচারকদের বিচারক নয়? দুনিয়ার মধ্যে সমস্ত বিচারকদের এক পাল্লায় দাও, আর আমি রব্বুল আলামিনের ন্যায় বিচার এক পাল্লায় দাও। সমগ্র বিশ্বের ন্যায় বিচারকদের বিচারক থেকে আমি রব্বুল আলামিনের বিচার সবচেয়ে বেশি ভারী হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর চাইতে ন্যায় বিচার, আল্লাহর চাইতে বড় হাকিম, আল্লাহ চাইতে বড় ন্যায় বিচারকারী এই পৃথিবীর মধ্যে নয়, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে তারা যদি কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করে, হে বারিলাহি তাআলা, আপনিই তো বলেছিলেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি ন্যায় বিচারকদের বিচারক নই? তাহলে আমরা যে দুনিয়ার মধ্যে ঈমান আনি না, ঠিক আছে, আমরা তো ভালো কাজ করেছিলাম, আমরা তো মানুষকে দান সৎকার করেছিলাম, আমাদের কোটি কোটি টাকা ছিল, আমরা মানুষকে সেবা করেছিলাম, ব্রিজ বানিয়ে দিয়েছিলাম, এটা করেছিলাম, ওইটা করেছিলাম, আমাদের ভালো কাজের প্রতিদান কোথায়? যেহেতু তারা দুনিয়ায় ভালো কাজ করেছে, সেই জন্য তাদেরকে আমি দুনিয়ার মধ্যে কি করেছি? তাদের রাজত্ব দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, নারী দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, সব কিছু দিয়ে দুনিয়াতে তাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি। যেহেতু আখিরাতের মধ্যে তোমাদের জন্য কিছুই নাই, আখিরাতের মধ্যে থাকবে শুধু মুমিনদের জন্য। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য কাফেরদের টাকা পয়সা থেকে, বিলিয়নিয়ার মিলিয়নিয়ার বিল গেটসকে দেখে, এলন মাস্ককে দেখে, তারপর মুকেশ আম্বানিকে দেখে, তারপরে টাটা রতনকে দেখে আমরা দুঃখের মধ্যে বললে হবে না। তাদেরকে টাকা দিয়েছে আল্লাহ তাদের ভালো কাজের প্রতিদান দুনিয়াতে দেওয়ার জন্য, আখিরাতে তাদের জন্য কিছুই নাই ঈমান না থাকার কারণে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং মন খারাপ করার কিছুই নাই। এই দুনিয়ার মধ্যে মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবে। এই দুনিয়াটা কঠিন জায়গা, কষ্টের জায়গা। এখানে কষ্ট করে ঈমান নিয়ে গেলে যারা দুনিয়ার মধ্যে আজকে গরিব, তারা কবরে গিয়ে বাদশা করবে, আর যারা এখন বাদশা তারা ফকির হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সামান্য একটা বিষয়, এটা আমাদের কমন সেন্স, এটা আমাদের বুঝতে হবে। 30-40 বছর আল্লাহ যেগুলো বাবা আমাকে পার করে ফেলবেন, না খেয়ে থাকবো না, মরে যাবো না, কিন্তু এখানে যদি কোনো একটা জিনিস উল্টাপাল্টা হয়ে যায়, কোটি কোটি বছর আবাদ খবরের মধ্যে কষ্টের মধ্যে থাকতে হবে। সেই জন্য ঈমানটা নিয়ে আমাদের যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা ফিল বিলাদ। এই জগতের মানুষ, দুনিয়ার মধ্যে যারা বেঈমান, দুনিয়ার মধ্যে যারা সমগ্র বিশ্ব পরিচালনা করছেন, আমেরিকা, ব্রিটেন,
রাশিয়ার মতো সুপার পাওয়ার যারা রয়েছে, যারা সমগ্র বিশ্বের মধ্যে ত্রাস চালাচ্ছে, রাজত্ব চালাচ্ছে ইহুদির মতো, তাদেরকে দেখে তোমরা দোকান মধ্যে পড়িও না। তাদের পাওয়ার হচ্ছে সীমিত, তাদের টাকা পয়সা সীমিত, তাদের ধন দৌলত সীমিত। হয়তো কিছুদিন পরে আমি রব্বুল আলামিন তাদের থেকে সেই পাওয়ার, তাদের থেকে সেই সুপার পাওয়ার, তাদের থেকে পারমাণবিক বোমা, তাদের থেকে টাকা পয়সা মিলিয়নিয়ার সব কিছু ছিনিয়ে নিতে আমি রব্বুল আলামিনের এক সেকেন্ডের ব্যাপার। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে তাদের থেকে এই টাকা পয়সা, ধন দৌলত, পারমাণবিক বোমা এক সেকেন্ডের মধ্যে নিয়ে ফেলা আমি রব্বুল আলামিনের জন্য কোনো বিষয় নয়। তোমরা তাদেরকে দেখে, তাদের টাকা পয়সা দেখে, তাদের ধন দৌলত দেখে দোকান মধ্যে পড়িও না। লায়া ভগবান না, তোমরা দোকান মধ্যে পড়িও না। তাকাল্লুবুল লাযিনা ফিল বিলাদ, দুনিয়ার মধ্যে যারা বিচরণ করছে, তোমাদেরকে ভয় দেখাচ্ছে পারমাণবিক বোমা, তাদেরকে দেখে তোমরা ভয় পেও না, বিচলিত হইও না। সামনে মাতাউন কলিলুন, তাদের এই টাকা পয়সা সাময়িক। সুম্মা মাআওয়াহুম জাহান্নাম, অচিরে তাদের আবাসস্থল হবে, তাদের জায়গা হবে জাহান্নাম। যদিও বা তারা দুনিয়ার মধ্যে বিচরণ করে টাকা পয়সার মালিক হয়েছে, মিলিয়নিয়ার হয়েছে, কিন্তু অচিরে তারা চোখ দুটা বন্ধ করার সাথে সাথে তাদের স্থান হতে জাহান্নাম। উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লাহ। এদের টাকা পয়সা দেখে আমাদের মন পূর্ণ করলে হবে না। আমরা ঈমানের বলে বলে থাকতে হবে, ঈমানের বলে বলে থেকে আল্লাহকে রাজি এবং খুশি করে এই দুনিয়া থেকে যেতে হবে। তো বলতে পারেন হুজুর, তাদেরকে টাকা পয়সা দিয়েছেন যে ইতিপূর্বে এরকম বেঈমানদেরকে যারা আল্লাহর নাফরমানি করেছে তাদেরকে তো ধন দৌলত দেওয়ার পর তাদেরকে ধ্বংস করেছে, এরকম কোনো উদাহরণ আছে? উদাহরণ তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য। কোরআনের মধ্যে আপনি যেখানেই উল্টাবেন সেখানেই যাদেরকে সুপার পাওয়ার দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহর নাফরমানি করার কারণে তাদেরকে যে জাহান্নামের অতলে ডুবিয়েছেন, মাটির মধ্যে দাফন করে দিয়েছেন, ধন দৌলত সহ মাটিতে দাফন করে দিয়েছেন, ফুটে ফেলেছেন, এরকম হাজার হাজার নজির রয়েছে। উচ্চ করে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, এই জগতের মানুষ তোমরা জেনে রাখো, শুনে রাখো, ইতিপূর্বে আমি অনেক মানুষকে তাদের ধন দৌলতের পাওয়ারের কারণে, গর্বের কারণে, অহংকারের কারণে, টাকা পয়সা হওয়ার কারণে আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল, আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়ে নিজেকে খোদা দাবি করেছিল। এরকম অনেক মানুষকে আমি তাদের ধন সম্পদ সব মাটিতে গেড়ে দিয়েছি, পুঁতে দিয়েছি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, তোমরা কি জানো না যে মূসা আলাইহিস সালামের যুগে যে কারণ ছিল তার ঘটনা তোমরা কি জানো না? ইন্না, নিশ্চয়, কারুনা কানা মিন কওমি মূসা, মূসা আলাইহিস সালামের যুগের মধ্যে একজন কারণ ছিল। ফাবাগা আলাইহিম, সে কি করেছিল? দম্ভ করেছিল, সে অহংকার করেছিল। তার এত টাকা পয়সা ছিল যে টাকা পয়সার কারণে, যে পাওয়ারের কারণে সে নিজের মধ্যে অহংকারিত চলে আসলো। তাকে আমি কি করলাম? ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, তাতে এতই ধনসম্পদ দিয়েছিলাম, তার ধনসম্পদ বহন করার জন্য শত শত উট লাগতো, শত শত উট লাগতো শুধু তার ধনভাণ্ডারে পায় চাবি বহন করার জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এত ধন দৌলত দেওয়ার পরেও সেই কারণ আমি রব্বুল আলামিনের সাথে বেয়াদবি করেছিল, আমার নাফরমানি করেছিল, সেই জন্য আমি রব্বুল আলামিন তাকে তার ধনসম্পদ সহ, তার প্রাসাদ সহ একেবারে মাটির নিচে, হাজার হাজার গজ মাটির নিচে কি করে ডুবিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কারণকে ডুবিয়েছে, ধনসম্পদ দিয়েছিল নমরুদকে, ধনসম্পদ দিয়েছিল ফেরাউনকে, রাজত্ব দিয়েছিল, ধনসম্পদ দিয়েছিল, সমগ্র বিশ্ব তাদের হাতের মুঠোর মধ্যে আল্লাহ দিয়েছিল। একমাত্র তারা ধ্বংস হওয়ার কারণ হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত যখন পেয়ে গেছে তাদের মনের মধ্যে অহংকার চলে আসলো, তারা নিজেকে খোদা দাবি করলো। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারলেন না, তাদেরকে তাদের ধনসম্পদ সহ মাটিতে পুঁতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাফের বেঈমানদের টাকা পয়সা, ধন দৌলত পাওয়া থেকে, পারমাণবিক বোমা থেকে, তাদের রাজত্ব দেখে আমরা দোকায় করলে হবে না। এটা মনে করতে হবে না যে আমরা তো মুসলমান, আল্লাহ আমাদেরকে তো কষ্ট দিচ্ছে কেন, আমরা কেন এত গরিব, আমরা কেন সুপার পাওয়ার মালিক হতে পারলাম না, আমরা হতে পারবো না। এগুলা আমরা কোনো রকমে দুনিয়ার মধ্যে জীবনটা পরিচালনা করে যাব। কিন্তু এই কাফের মুশরিকরা গোটা দুনিয়ার মধ্যে চষে বেড়াবে কি জন্য? তাদেরকে আল্লাহ মাতাউন কলিল, সাময়িক কিছুদিন উপভোগ করার জন্য দিয়েছে। সুম্মা মাআওয়াহুম ইলা জাহান্নাম, তারপর তাদের স্থান হচ্ছে জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা এবার আসুন, আমরা যাদেরকে সোফা পাওয়ার বলছি, যাদেরকে এত টাকা পয়সা দিয়েছে, তাদেরকে কি আল্লাহ পাক আদৌ এত ধন সম্পদ দিয়েছে? তাদেরকে যারা মিলনিয়ার বলছি, আমরা মিলনিয়ার বলছি, যারা সমগ্র পৃথিবীকে যাদের হাতের তালুর মধ্যে নিয়ে ফেলেছে, সমগ্র বিশ্বের ধনসম্পদ যাদের হাতের মধ্যে, যাদেরকে আমরা সুপার পাওয়ার বলি, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, আদৌকে তাদেরকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন? আল্লাহ বলেছেন না, তোমরা যদি আবার দুনিয়ার মানুষেরা মনে করেছে আমি তাদেরকে অনেক সম্পদ দিয়ে দিয়েছি, আসলে কিছুই দিই নাই। কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতান। এই জগতের মানুষ, জেনে রাখো, শুনে রাখো, তোমরা যাদেরকে মিলনিয়ার বলতেছো, যাদেরকে সারা দুনিয়ার জনসম্পদ দিয়ে ফেলেছে মনে করতেছো, অথচ আমি তাদেরকে কিছুই দিই নাই। কি দিই নাই? লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। আল্লাহর কাছে যদি সমগ্র বিশ্বের জনসম্পদ একটা মশার দানা চাইতো বেশি দামি মনে করা হতো, তাহলে কি হতো? মা সাকা কাফিরান মিনহা শারবাতান। তাহলে আমি রব্বুল আলামিন এই দুনিয়ার কোন কাফিরকে, কোন বেঈমানকে এক ফোঁটা পানিও পান করার সুযোগ দিতাম না। তাদেরকে পানি পান করানো ছাড়া বিনা পানিতে তৃষ্ণায় মেরে ফেলতে পারতাম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার চাইতে যদি বেশি দামি আল্লাহ মনে করতেন, তাহলে এই যে আল্লাহর যারা নাফরমানি করছে, যারা আল্লাহকে মানে না, বেঈমান, যারা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, যারা গোটা দুনিয়ার মধ্যে আল্লাহর শানের মধ্যে এত বেয়াদবি, কোরআনের অবমাননা, রসুলের অবমাননা, রসুলকে ব্যঙ্গ করতেছেন, আল্লাহকে ব্যঙ্গ করতেছেন, আল্লাহর কোরআন নিয়ে যারা কথা বলেন, খারাপ মন্তব্য করতেছেন, তাদেরকে আল্লাহ এক ফোঁটা পানিও কেটে দিতেন না। আল্লাহ বলেন যে দুনিয়ার মূল্য আমার কাছে তেমন কোনো মূল্য নাই, দুনিয়াকে আমি মশার ডানা চাইতে বেশি মূল্য দিই না। তাহলে যেখানে আল্লাহ দুনিয়াকে মশার ডানা চাইতে মূল্য দিচ্ছে না, সেখানে মিলনিয়ারদের মূল্য তো আল্লাহর কাছে নাই, ওই নাই। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। তাদের দিকে দেখার, তাদের দিকে প্রকট করার, তাদের দিকে নজর দেওয়া আল্লাহ সময়ও নাই। অতএব যেখানে আল্লাহ দেখছে না, যাদের টাকা পয়সা দিকে আল্লাহ নজর দেয় না, যাদের সম্মান আল্লাহর কাছে নাই, তাদেরকে দেখে কেন আমরা দুনিয়ার মধ্যে ঢুকাই পড়বো? তাদেরকে দেখে না আমরা মঞ্চ ঢুকে বাহা, টাকা পয়সা সব তো মনে হয় এই বিল গেটসের কাছে, টাকা পয়সা সব মুকেশ আম্বানির কাছে, টাকা পয়সা সব রতন টাটার কাছে। এভাবে দেখে মন খারাপ করলে হবে না, আমরা মন খারাপ করবো না। এগুলো হচ্ছে পরীক্ষা, তাদেরকে সাময়িক পরীক্ষা করার জন্য দিচ্ছে। এগুলো যে কোনো সময় আল্লাহ নিয়ে ফেলবেন, এগুলো সহ তাদেরকে মাটির মধ্যে সদল বলে কি করবেন? আল্লাহ ফুটে ফেলবেন। জুরুসুল করবেন নাউজুবিল্লাহ। অতএব তাদের এগুলো দেখে, আর যাদের মধ্যে ঈমান ছিল, যাদেরকে আল্লাহ ঈমান দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন, আর যাদেরকে ঈমান দেওয়ার পর ধনসম্পদ দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, আল্লাহর উপর ঈমান থাকার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে দুনিয়ার মানুষেরা কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করবে। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে? আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা, আপনারা জানেন হযরত দাউদ আলাইহিস সালামের কথা, আপনারা জানেন হযরত যুলকারনাইন আলাইহিস সালামের কথা, আপনারা জানেন সারা পৃথিবীর অনেক বড় বড় বাদশা, যাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছেন, যাদেরকে আবার ক্ষমতা দিয়েছেন সমগ্র বিশ্ব শাসন করার, তারা একমাত্র আল্লাহর উপর ঈমান থাকার কারণে, আল্লাহর উপর ভরসা থাকার কারণে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে, ঈমানের বল থাকার কারণে সমগ্র বিশ্বের মধ্যে তারা বিচরণ করেছেন, মানুষদেরকে শাসন করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষেরা তাদেরকে স্মরণ করবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কথা আমরা এখন বলি কি বলি না, উনি বাদশাও নবীও, সমগ্র বিশ্বে তার হাতের কর্তব্য ছিলেন। তখতে সুলাইমানি ছিলেন, যেখানে সেখানে চলে যেতে পারতেন সেকেন্ডের মধ্যে। আল্লাহ ওনাকে বাদশাহী দিয়েছেন, আল্লাহ ওনাকে নবুয়ত দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম উনি বাদশাও ছিলেন, নবীও ছিলেন, সমগ্র বিশ্বের ক্ষমতা ওনাকে দিয়েছিলেন। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম ওনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, সমগ্র বিশ্বের মধ্যে উনি আধিপত্য বিস্তার করার ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। এত ক্ষমতা দেওয়ার পরেও কই হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তো মাটিতে গাড়িয়ে ফেলেন নাই, হযরত দাউদ আলাইহিস সালামকে তো আল্লাহ ধ্বংস করে দেন নাই, হযরত যুলকারনাইন আলাইহিস সালামকে তো আল্লাহ মাটিতে ধনসম্পদ সহ পুঁতে ফেলেন নাই। কি জন্য? তাদেরকে আল্লাহ ধনসম্পদ দিয়েছেন, তাদেরকে বাসাই দিয়েছেন, কিন্তু তাদের আল্লাহর ঈমান থাকার কারণে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে তারা কি করেন? আল্লাহর নাফরমানি না করার কারণে তাদেরকে আল্লাহ আরো সম্মানিত করেছে, তাদের বাসাই আরো বৃদ্ধি করে দিয়েছেন। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় টাকা পয়সা হলে, অহংকার চলে আসলে ধ্বংস
নির্ধারিত। অহংকার করা যাবে না। নবীদেরকে নবী হযরত সুলাইমানকে নবুয়ত দিয়েছিলেন, বাদশাহী দিয়েছিলেন, টাকাও দিয়েছিলেন, পয়সাও দিয়েছিলেন, গাড়িও দিয়েছিলেন, বাড়িও দিয়েছিলেন, নারীও দিয়েছিলেন, সব কিছু দিয়েছেন আল্লাহ। কিন্তু আল্লাহর উপর ঈমান থাকার কারণে আল্লাহ ওনাকে ধ্বংস করেন নাই, ওনার রাজত্ব আরো বৃদ্ধি করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত ওনার শান, ওনার মান উম্মতে মুহাম্মাদীরা বর্ণনা করতে থাকবেন। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতে চাইছিলাম কাফের মুশরিকদের টাকা পয়সা ধন সম্পদ খাবার থেকে আমরা মুমিন যারা আছি তারা নিজেদেরকে দুর্বল ভাবলে হবে না। এটা আল্লাহ সাময়িক পরীক্ষার জন্য আমাদেরকে পরীক্ষার জন্য বানিয়েছেন, পরীক্ষার জায়গা। তাদেরকে দেখে আমরা গুমরাহির মধ্যে পড়লে হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুন মুহিন। আমি রাব্বুল আলামিন তাদেরকে এই টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার দিয়েছি একমাত্র কিছুদিন উপভোগ করার জন্য। আর কি হবে? ওয়া লাহুম আযাবুন মুহিন। এই দুনিয়া থেকে যখন তারা পর্দা করবে, চোখ বন্ধ করবে, তাদের জন্য জাহান্নামের অতি কঠিন শাস্তি রয়েছে। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা মুমিনরা কি দেখে কাফেরদের টাকা পয়সা পাওয়ার দেখে নিজের মনের মধ্যে এই ঢোকা করা যাবে না যে আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবাসেন না, আল্লাহ মনে হয় মুসলমানদের দেখতে পারেন না, আল্লাহ মনে হয় মুসলমানের কোনো খোঁজ খবর রাখেন না। যদি রাখতো আমরা মুসলমানরা এত কষ্টের মধ্যে আছি কেন? ওই যে বলেছিলাম আমার দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের কয়েকখানা, এখানে কষ্ট থাকবে কিন্তু এই কষ্টের মধ্যে থেকেও ঈমান নিয়ে যারা যেতে পারবে কবরের মধ্যে তারা বাদশাহী করবে। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বলছেন সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, তোমাদের ইতিপূর্বে যারা আমার সাথে গোস্তাকি করেছে, আমার সাথে বেয়াদবি করেছে, আমার শানের উপর বেয়াদবি করেছে, আমার রাসূলের উপর শানে বেয়াদবি করেছে, ইতিপূর্বে আমার প্রেরিত নবীদের উপর যারা বেয়াদবি করেছে তাদের কি দশা হয়েছে তোমরা সমগ্র পৃথিবী ভ্রমণ করে দেখো। আদ জাতি, সামুদ জাতি, বড় বড় ফেরাউন জাতি, আরো যারা জাতিদেরকে আমি ধ্বংস করেছি তাদের অবস্থা একটু ঘুরে দেখো। যারা নবীদের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, যারা আমার প্রেরিত পুরুষদের সাথে বেয়াদবি করে তাদের কি দশা হয়েছে। অতএব এই যে যারা আজকে সুপার পাওয়ার বলে নিজেকে দাবি করে, যারা মুসলমানদের কষ্ট দেয়, তাদের কষ্ট, তাদের পরিণতিও আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, নমরুদ এদের মতো হবে। নাউজুবিল্লাহ, অচিরেই হবে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে। ঈমান নিয়ে যদি যেতে না পারি, পরিপূর্ণ ঈমান নিয়ে, তাহলে দুনিয়াতেও আমরা কষ্টের মধ্যে থাকবো, আখিরাতের মধ্যে কষ্ট থাকবো। উভয় জাহান আমাদের জন্য কি রয়েছে সমস্যা, সেই জন্য ঈমানের উপর বলিয়ান থাকতে হবে। সময় শেষ, আমি অল্প কিছু সময় শেষ করে 2-1 দিনের মধ্যে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত যারা দুনিয়ার মধ্যে থাকবেন ওনারা কষ্ট পাবেন, ঠিক আছে। এই কষ্টের মধ্যে কি আল্লাহ কোনো উপকার রেখেছে? আমরা যে কষ্টের মধ্যে আছি, আমাদের আল্লাহ দন দিয়ে দৌলতে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করছে না? এই কষ্টের মধ্যে কি আল্লাহ আমাদের কোনো উপকৃত রেখেছেন, উপকার রেখেছেন? এটাও আল্লাহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবান লিআমরিল মুমিনিন, আমি মুমিনদের এই বিষয়টা দেখে খুবই আশ্চর্য হয়ে যায়। ইন্না আমরুহু কুল্লুহু লাহু খায়রুন, তার প্রতিটা পদক্ষেপের মধ্যে, তার প্রতিটা কদমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কি রয়েছে, নিয়ামত রয়েছে। আমরা মুমিনরা যে প্রতিটা কদম দিই, প্রতিটা নিঃশ্বাস, আমরা চলাফেরা, উঠা বসা, আমরা যেখানে যাই না কেন সব জায়গার মধ্যে আল্লাহর রহমত রয়েছে। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে আল্লাহ রাসূল বলেন আমি মুমিনদের এই দৃশ্যটা দেখে আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহ মুমিনদেরকে কি উপকার দিয়েছেন, কতই নিয়ামত দিয়েছেন। কি জিনিস? ইন আসাবাতহু সাররা শুকরান, মুমিন যখন কোনটা মুসিবতের মধ্যে পড়ে তখন সে আল্লাহর কাছে শুকরিয়া করে, হে আল্লাহ আপনি আমাকে এই কষ্টটা দিয়েছেন, আল্লাহ শুকর, আপনি হয়তো এটা নিয়ে আমাকে পরীক্ষা করছেন, আমি আপনার উপর কি করলাম, ধৈর্য ধারণ করলাম, শুকর করলাম। আর কি ফাকানা খায়রাল লাহু, এটার জন্য আল্লাহ তার কি রয়েছেন, উপকার রেখেছেন, উত্তম রেখেছেন। ওয়াইন আসাবাতহু দাররা, সে যখন কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে তাহলে এবং তখন যদি সবর করে, ধৈর্য ধারণ করে, সেখানেও আল্লাহ তার জন্য কি রয়েছে, প্রতিদান রেখেছেন। অর্থাৎ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন মুমিনরা যদি কোনো সুসময়ের মধ্যে থাকেন, সুখের মধ্যে থাকেন, তখন যে শুকর, হে আল্লাহ আপনি আমাকে সুখের মধ্যে রেখেছেন, এরকম বলে, তখন আল্লাহ তাকে কি করেন, ওই কারণে আল্লাহ তাকে কি দেন, প্রতিদান দান করেন, উত্তম প্রতিদান দান করেন, যাজা দান করেন।
এবং সে যদি কোনো দুঃখের মধ্যে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, তখনও যে বলে, হে আল্লাহ আপনি আমাকে কষ্টের মধ্যে রেখেছেন, দুঃখের মধ্যে রেখেছেন, আল্লাহ আমি আপনার উপর ধৈর্য দান করলাম, সবর করলাম, সেখানেও আল্লাহ তাকে প্রতিদান দান করবেন। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। এবং কি আল্লাহ রাসূল বলছেন, একজন মুমিন হাঁটার সময় যদি তার যদি কোনো পায়ের মধ্যে যদি কোনো একটা কাঁটা ফুটে, একটা কোনো কিছু যদি ঢুকে যায়, একটা যদি হোঁচটকে যদি নখও উঠে যায়, সেটার কারণেও আল্লাহ তাকে সবকা সওয়াব দান করবেন। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। ইল্লা কুফিরা বিহানহু হাত্তা শাওকাতি ইফাকিহা। কোন একজন মুমিন যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, তখন যদি সে ধৈর্য দান করে, আল্লাহ একটা কাঁটাও যদি ফুটে, তাহলে ওই কাঁটার জন্য নাকি আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে আজকে মুসলমানরা এত কষ্টের মধ্যে আছি, তাহলে আমরা যে এখানে ধৈর্য ধারণ করি, সুখের মধ্যে যদি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, দুঃখের মধ্যে যদি ধৈর্য ধারণ করি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন? প্রতিদান রেখেছেন, সওয়াব রেখেছেন, আমাদের জন্য সদকা রেখেছেন, আমাদের জন্য সওয়াব রেখেছেন। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মন খারাপ করা যাবে না। অতএব আমার এই বক্তব্য থেকে আমি এতটুকু বলতে চাই, মুমিনরা কোনোদিন দুর্বল হবে না, ঈমানের দিক দিয়ে কোনোদিন কি হবে না, কাফেরদের মুশরিকদের জনসম্পদ থেকে কোনোদিন কি হবে না, দুর্বল হওয়া যাবে না। তাদের দিকে আমরা তাকাবো না, আমি হালালভাবে যা ইনকাম করি সেটা দিয়ে আমি আমার সংসার চালাবো। খারাপের দিকে তাকাবো, হারামের দিকে তাকাবো, তাহলে ওই নমরুদ, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এদের মধ্যে এবং আমার মধ্যে কোনো পার্থক্য নাই। বিল গেটসের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি মুমিন এবং ওই বেঈমানদের মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব আমার মধ্যে যা আছে আমি সেগুলো নিয়ে আমি সামনে দিয়ে গেবো, আমার ঈমান নিয়ে আমি বেঁচে থাকবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, তিনটা মাসালা একটু বলতে চাই, সময় সংখ্যা আমি শেষ করে দিচ্ছি। একটা হচ্ছে কদম বসি। এটা অনেকে বলেন, আমরা দেখা যায় অনেক মুরব্বীদেরকে একটু কদম বসি খেতে গেলে বলে না 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 শিরিক 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 শিরিক, এরকম অনেকে বলি না। কদম বসি বলা হচ্ছে যারা মুরব্বী, যারা শায়েখ, যারা মা বাবা, বৃদ্ধ বৈবিদেরকে কদম বসি করা যাবে, কিন্তু মাথাটা ঝুঁকানো যাবে না। সুন্দরভাবে বসে তাদেরকে কিন্তু লম্বা সালাম দিতে হবে। আগে লম্বা সালাম দিয়ে তাদের কদম বসে তাদের কদম ধুলা নিয়ে নিজেকে দৌড় করা যাবে। এটা শরীয়তের মধ্যে কি রয়েছে। পুরুষের কান ছিদ্র করে, অনেক পুরুষদের থেকে দেখা যায় কান ছিদ্র করে, কানের মধ্যে দুল দেয়, স্বর্ণ দেয়, স্বর্ণের আবার কানফুলও দিয়ে থাকে অনেকে, দেখবেন মুসলমান ছেলে ওদের। এটা হারাম। পুরুষরা মেয়েদের মতো বেশভূষা নিতে পারবে না। পুরুষরা মেয়েদের বেশভূষা নিলে, মেয়েরা পুরুষদের বেশভূষা নিলে উভয়ের উপর লানত, আল্লাহ লানত, জুলুসের উপর নাউজুবিল্লাহ। কোনো রকম পুরুষ কান ছিদ্র করা যায়, মেয়েরা কান ছিদ্র করতে পারবে, নাক ছিদ্র এই দ্বারা অলঙ্কার দেওয়ার জন্য করতে পারবে, এটা জায়েজ। আর তো হচ্ছে বেনামাজি বেঈমানের রান্না খাওয়া যাবে কিনা, এরকম প্রশ্ন করে, এগুলো প্রশ্নের আলোকে বেনামাজি রান্না খাওয়া যাবে কিনা, বেঈমানের রান্না খাওয়া যাবে কিনা, যারা বেঈমান মানে যারা বিধর্ম বলে আরি, তাদের রান্না বান্না খাওয়া যাবে। তাদের রান্নাবান্না ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে, তারা শরীরগত নাপাক নয়, তারা হচ্ছে বিধানগত, তারা অন্তর্গত নাপাক। তাদের মধ্যে ইমান না থাকে কেন তারা নাপাক যে, কিন্তু শরীরগত, শরীর যদি পবিত্র থাকে সে রান্না করলে, আমরা যেহেতু হোটেলের মধ্যে অনেক হিন্দুরা রান্না করে, আমরা খাই না, এটা যায় শরীয়তের মধ্যে। কিন্তু ওই হিন্দু যদি শরীরগত জন্য নাপাক থাকে সবসময়, এমন বেশভূষা, দাড়ি চোল এমনভাবে বেশভূষা দেখলে গায়ের মধ্যে শিরশির উঠে যায়, এরকম হলে ওই খাবার খাওয়া দাওয়া জায়েজ নেই। সুতরাং এই তিনটা মাসালা। আবার বেনামাজিকে নামাজ পড়ার জন্য বলতে হবে, নামাজ পড়ার জন্য বলতে হবে, কিন্তু তার রান্না খাওয়া যাবে। কিন্তু এটা হচ্ছে একটা মুত্তাকি তাকওয়ার ব্যাপার। একজন মুত্তাকি ব্যক্তি বেনামাজির খাবার না খাওয়া বলা, যেহেতু তার নামাজটা তার অন্তর মধ্যে এফেক্ট করবে না। বেনামাজি রান্না করলে, তার নামাজ পড়লে যেটা অন্তর মধ্যে একটা প্রভাব পড়ে, বেনামি যারা বেঈমানেরা রান্না করলে এই প্রভাবটা পড়ে না, কিন্তু শরীরের মধ্যে যায়, সেটা খেতে পারবেন। তাকওয়ার দিক দিয়ে পরহেজ করা ভালো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা শুনে পড়েন, চালাকা শুনে পড়েন।